যেহেতু এটা টেস্ট ম্যাচ এই জন্য এটা স্পেশাল। এটা ওয়ান ডে বা টি-20 ফর্মেটে হলে হয়তো অন্যভাবে চিন্তা করা যেত, বলা যেত। বা টেস্ট ম্যাচে এরকম কনসিস্টেন্সি দেখানো এবং টেস্ট ম্যাচে এইভাবে উপর নিচে এসে জয়ের জন্য যে সময় যে জিনিসটা প্রয়োজন সেটাতে ফিরে আসা, সেটা করা, এটার জন্য একটা কোয়ালিটির প্রয়োজন আছে। একটা কোয়ালিটি ছাড়া টেস্ট ক্রিকেটে এভাবে পারফরমেন্স করা যায় না কনসিস্টেন্টলি। সো যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের সক্ষমতার যে ব্যাপারটা সেটা আছে, কিন্তু সেটা হয়তো সেই সময় সবসময় আমরা সেটাকে সামনে নিয়ে আসতে পারি না। টু বি অনেস্ট, সেটাকে আমরা আসলে দেখতেই পাই না বেশিরভাগ সময়। সো এটা একটা বিশাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে আমরা সক্ষম এটা বুঝতে পারা, এটা অনুভব করা। আমি জানি না যে এর সামনে আমাদের কী হবে টেস্ট ক্রিকেটের পরে আমরা যখন খেলতে যাব ভারতে বা অন্যান্য জায়গায়, বাট আমার মনে হয় যে আমরা যে খেলতে পারি সেটা এবার প্রমাণিত হয়েছে। সো এটা দারুণ স্যাটিসফ্যাকশনের ব্যাপার। আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদেরকে বোধহয় আজ থেকে একটু অন্যভাবে সবাই দেখবে। আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে 2 টেস্ট সিরিজের একটা সিরিজ জিতেছি এইভাবে, এটা আমাদের ইমেজ বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক ভূমিকা রাখবে ইন্টারন্যাশনালি। দল যাবার আগে থেকেই দল নির্বাচন বলি, দল কিভাবে খেলবে, দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরই ছেড়ে দিয়েছি। কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি। সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে, সেটা হয়তো দলকে সামনের দিকে তাকিয়ে খেলার সুযোগ দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে, দল হয়তো অনেক ফ্রিলি খেলার সুযোগ পেয়েছে। প্লাস আমরা জানি যে এই দলে অনেকে আছে যারা আগেই এই টিমের সাথে গিয়েছে, ওখানে খেলেছে। এটাও কিন্তু দারুণ ব্যাপার। মুশফিকের মতো খেলোয়াড় এই টিমের হয়ে খেলতে গেছে শুধু নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য। এতে বোঝা যায় যে খেলোয়াড়দের মধ্যেও সে তীব্র আকাঙ্ক্ষাটা ছিল ভালো করার। ইটস সো ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওরা ফ্রিলি খেলতে পেরেছে। বাট আমার মনে হয় বড় পরিবর্তন হয়েছে যে আমরা, কারণ টেস্ট ম্যাচ জিততে গেলে প্রথম ইনিংসে যাই হোক না কেন দ্বিতীয় ইনিংসে 10টা উইকেট নিতেই হবে প্রায় অলমোস্ট সেরকমই ব্যাপার, যদি আমরা 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 লাস্টে বোলিং করি। সো সেই কাজটা আমরা করতে পেরেছি একাধিকবার। আমাদের পেস বোলিংটাকে বোধহয় বিশেষভাবে কংগ্রেচুলেট করতে হবে। তারা ওরকম একটা কন্ডিশনে যেভাবে বোলিং করেছে এবং বিপক্ষ দলকে ব্যাকফুটে রেখেছে থ্রু আউট দি সিরিজ, সেটা দারুণ কমেন্ডেবল, যেটা আমরা মনে হয় না এমন দেখেছি, এত কনসিস্টেন্টলি করতে দেখেছি। সেটা এটা দারুণ ব্যাপার ছিল।